আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ঘুগনি। আর শীতকালে সন্ধ্যায় এইরকম ঘুগনি থাকলে গরম গরম আর কিছু কিন্তু লাগে না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ মতো মটর সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সেটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি 3টে ছোট ছোট সাইজের আলু। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এটাকে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রেসার কুকারে প্রায় 4টে সিটি আমি মেরে নেব। এবার আমি একটা গুঁড়ো মশলা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি ধনে, জিরে, নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে নেব। কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি 5 ফোড়ন একটু দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে এবার সব মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। আর যোগ করে দিলাম এখানে লবণ আর হলুদ। ঘুগনি সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো লবণ হলুদ দিইনি। আমি এখানেই লবণ হলুদটা দিলাম। এবার আমি আরও 1 চামচ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োর কোনো ঝাল নেই, জাস্ট কালারের জন্য আমি দিয়েছি। এবার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ মশলার সাথে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর যে 3টে আমি আলু সেদ্ধ করেছিলাম সেই আলুটা হাত দিয়ে এইভাবে ম্যাশ করে আমি ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এবার আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এই ঘুগনিতে দিয়ে দেব। ফুটে আসলে ঘুগনিটা ভাজা মশলাটা আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। গরম গরম ঘুগনি এইভাবে বাটিতে আমি নিয়ে নিয়েছি। আর এটাকে একটু ওপর থেকে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটু ভুজিয়া। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। আর দিয়ে দিয়েছি লেবু। দুর্দান্ত হয় খেতে। আপনারা তো রেসিপিটা দেখে নিলেন। এই রকম শীতকালের সন্ধ্যায় গরম গরম ঘুগনি বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার হাজির হব আর অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।